সিবিআই এর বিস্ফোরক দাবি, আরজি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র। মৃত বলে ঘোষণার পরও জেনারেল ডায়েরিতে চিকিৎসককে অচৈতন্য অবস্থায় উদ্ধার বলে উল্লেখ। হাসপাতাল কর্তৃপক্ষ এবং অন্যান্যদের সঙ্গে ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল। সকাল 10টা নাগাদ জানার পরেও 1 ঘন্টা দেরিতে হাসপাতালে যান টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিবিআই। আজকে আদালতে পেশ করা হয় দুজনকেই। সকাল 10টা নাগাদ জানার পরও 14 ঘন্টা দেরি করে মাঝরাতে এফআইআর। চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে সিবিআই এর রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি করেছে সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, একের পর এক চাঞ্চল্যকর দাবি, তদন্তের অভিমুখ পর্যন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, অথচ শুরু থেকে যে পুলিশ বলে আসছে কোনো আড়াল করা হয়নি, কোনো তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়নি। একদমই তাই। তুমি দেখো যে সিবিআই এর দেওয়া আজকে শিয়ালদা আদালতে জমা দেওয়া রিমান্ড রিপোর্টের পরতে পরতে অভিযোগ যে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে এবং অভিযুক্তকে আড়াল করা হচ্ছিল, ইচ্ছাকৃতভাবে আড়াল করার চেষ্টা করা হয়েছে। সেখানে নমুনা সংগ্রহে হোক, অকুস্থল ঘেরার ক্ষেত্রে হোক, ভিডিওগ্রাফির ক্ষেত্রে হোক, সব দিকে চরম ব্যর্থতা হয়েছে। এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্পষ্ট অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তথা সন্দীপ ঘোষের সঙ্গে অভিযুক্ত ওসির নিবিড় যোগাযোগ ছিল। সেই যোগাযোগ যোগসাজশে পরিণত হয় এবং সেখান থেকে একটা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেটা তারা আজকে তাদের অভিযোগপত্রে, আদালতে পেশ করা অভিযোগপত্রে লিখিতভাবে পরতে পরতে জানিয়েছেন সেই অভিযোগের কথা, সেই সমস্ত সন্দেহের কথা, সেই সমস্ত আশঙ্কার কথা, যেগুলোর জন্য তারা ওসিকে অ্যারেস্ট করেছেন এবং সন্দীপ ঘোষকেও এই খুন ধর্ষণের মামলায় অভিযুক্ত হিসাবে অ্যারেস্ট করেছেন। কি সেই অভিযোগ? প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ, সিবিআই বলছে যে ইচ্ছাকৃতভাবে 1 ঘন্টা, খবর পাওয়ার 1 ঘন্টা পরে ওসি ঘটনাস্থল অর্থাৎ সেই সেমিনার হলে গিয়েছিলেন এবং শুধু তাই নয়, 1 ঘন্টা দেরিতে গিয়ে সেই অকুস্থলে প্রথম যে জেনারেল ডায়েরি তিনি তাতে নথিভুক্ত করেন, ভুল তথ্য, জেনে শুনে ভুল তথ্য নথিভুক্ত করেন। কি সেই ভুল তথ্য? সেটা হচ্ছে যে তিনি জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করেন যে সেই পিজিটির ছাত্রী তার দেহ সংজ্ঞাহীন অবস্থায় সেমিনার হলে পড়ে রয়েছে। অথচ সিবিআই দাবি করছে তার আগে হাসপাতালের ডাক্তাররাই তাকে পরীক্ষা করে দেখে গিয়েছেন যে ছাত্রী ততক্ষণে মৃত্যু হয়েছে, মৃত অবস্থায় দেহ পড়ে রয়েছে, জেনেও জেনারেল ডায়েরিতে ওসি প্রথমেই একটি ভুল তথ্য নথিভুক্ত করলেন, সেটা হচ্ছে সংজ্ঞাহীন দেহ পড়ে রয়েছে। এবং এখান থেকেই ষড়যন্ত্রের শুরু বলে সিবিআই দাবি করছে এবং তারা বলছে ইচ্ছাকৃতভাবে এই ভুল তথ্য নথিভুক্ত করেন, কারণ এখানে ষড়যন্ত্র হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের সঙ্গে এবং বেশ কিছু আননোন লোক অর্থাৎ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে, এবং গোটাটাই হয়েছে অভিযুক্তদের আড়াল করার জন্য। এরপরে আরও গুরুত্বপূর্ণ অভিযোগ যে নির্যাতিতার বাবা মা প্রথম থেকে বলছিলেন তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছে। এখানেও সিবিআই দাবি করছে তড়িঘড়ি দেহ দাহ করা হয়েছে, যেখানে সিবিআই এর দাবি পরিবার বারবার বলেছিল যে দ্বিতীয়বার দেহ ময়নাতদন্ত করা হোক, তারা দাবি জানিয়েছিলেন, কিন্তু সেই দাবিকে নস্যাৎ করে তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়। তৃতীয়ত আর কি অভিযোগ করা হচ্ছে? অভিযোগ করা হচ্ছে 14 ঘন্টা এফআইআর দায়েরে দেরি করা হয়েছে। এটা যেটা সুপ্রিম কোর্টেও বারবার উঠেছে যে 14 ঘন্টা পরে দেহ দাহ করা হয়েছে, সেই অভিযোগ উঠছে। এবং তার সঙ্গে যেটা সিবিআই দাবি করছে যে একটা অপরাধমূলক ষড়যন্ত্র রচিত হয়েছে এবং সঞ্জয় রায়ের, যাকে ধরা হয়েছে, তার জামা কাপড় সংগ্রহ করার ক্ষেত্রে দেরি করা হয়েছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা এবং সমস্ত কিছু সিল করে যেগুলো ফরেন্সিকে পাঠাতে হয় সেই প্রক্রিয়ার ক্ষেত্রেও দেরি করা হয়েছে, সঠিকভাবে কোনো প্রক্রিয়া করা হয়নি এবং এই সমস্ত কিছুর মধ্যে ষড়যন্ত্র রয়েছে। এইটা বারবার সিবিআই দাবি করেছে এবং এই ষড়যন্ত্রে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে, সন্দীপ ঘোষের দিকে ইঙ্গিত করা হয়েছে, তার সঙ্গে আরও কিছু অজ্ঞাত পরিচয় রয়েছে। অভিযুক্তদের আড়াল করার, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তদন্তের অভিমুখকে অন্যদিকে অর্থাৎ বিপথে চালিত করার চেষ্টা হয়েছে ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে, অর্থাৎ অপরাধমূলক মনস্কতা নিয়ে তা ওর তদন্তকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু ওসিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সবচেয়ে বড় যেটা উল্লেখযোগ্য বিষয় যে প্রথম থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, সমাজের বিভিন্ন অংশের মানুষজন এবং নির্যাতিতার পরিবার
এই অভিযোগগুলোই করছিলেন। একদিকে হাসপাতাল কর্তৃপক্ষ, অন্যদিকে পুলিশ, এই দুপক্ষ মিলে কোথাও গোটা ঘটনা ধামাচাপা দিয়েছে এবং এর মধ্যে একটা ষড়যন্ত্র আছে। অতি সরলীকৃত যে ব্যাখ্যা যে সঞ্জয় রায় আচমকাই ভোর রাতে পৌঁছে গেলেন, ধর্ষণ খুন করলেন এবং চলে গেলেন, এই সরলীকৃত ব্যাখ্যা কিন্তু কোনোভাবেই কোনো অংশের ব্যক্তি মানতে রাজি ছিলেন না এবং সেই অভিযোগগুলো বারবার চ্যালেঞ্জ করেছে কলকাতা পুলিশ এবং তারা বলেছে যে কোথাও তাদের তদন্তে কোনো গাফিলতি ছিল না, কোনো ত্রুটি ছিল না, কাউকে আড়াল করার বা কোনো কিছু লুকোনোর চেষ্টা করা হয়নি। স্বয়ং পুলিশ কমিশনার বারবার তার বক্তব্যে এই কথা উচ্চারণ করেছেন, উল্লেখ করেছেন এবং তারপরে প্রায় 1 মাস অতিক্রান্ত হওয়ার পর সিবিআইকেও বারবার বলা হয়েছিল যে সিবিআই তাহলে তদন্ত করে বের করুক। সিবিআই যখন গতকাল রাত্রিবেলা দুজনকে গ্রেপ্তার করলো এবং সবচেয়ে বড় কথা কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসার যিনি আরজি করের ঘটনাস্থল যার থানার আওতাধীন সেই টালা থানার ওসি, সেই তাকে অ্যারেস্ট করলো এবং তার বিরুদ্ধে অভিযোগ যে তথ্য প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রে সামিল থাকার, তখন কিন্তু কোথাও গিয়ে বলা যায় যে এতদিন পরে যে অভিযোগগুলো সামনে আসছিল, যে অভিযোগকে ঘিরে আন্দোলন দানা বেঁধেছে, যে অভিযোগকে ঘিরে আজও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে, সেই অভিযোগগুলো কোথাও গিয়ে একটা শিলমোহর পেল। এখন দেখার বিষয় যে আগামী দিনে আরও কি তথ্য প্রমাণ সিবিআই সামনে আনে। একদমই, এবং মঙ্গলবার সুপ্রিম শুনানি, সেদিকেই সবাই তাকিয়ে যে সিবিআই কি রিপোর্ট জমা দেয়। আমাদের